আলীর আকীদা তিনবার বলার পরে আমার নবীজি রাওজা নোয়ারের ভিতর থেকে ডাক দিয়া কই আলী রে কিসের জন্য অনুমতি চাও? আদখিলুল হাবিবা ইলাল হাবিব আর উদখিলুল হাবিবি ইলাল হাবিব। আলী কিসের জন্য অনুমতি চাও? দুনিয়ার মধ্যে যিনি আমার বন্ধু ছিল রে, আমি রাসূল আগে বলে গিয়েছি, এখন কবরের যাত্রী কবরের সাথী আমার বন্ধু আবু বকর, আমার সাথে আবু বকরকে কবর দিয়া দাও। আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক আবু বকর আমার নবীজির আংটি মুবারকের মধ্যে আল্লাহর নাম সাথে নবীর নাম লেখায়া রহমাতুল আলামিনের হাত মুবারকের মধ্যে আনিয়া দিছে কাগজ মোড়ায়া। আমার নবীজি আংটি মুবারক, নবীজির আংটি মুবারক হাতের মধ্যে লইয়া নবীজি হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়া আবু বকর, আমি তো আপনাকে শুধু আল্লাহর নাম লিখতে বলেছি, আল্লাহর নাম ছাড়া তো আর কারো নাম লিখতে বলি না, আপনি কেন লিখলেন? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেছেন আল্লাহর নাম লেখার জন্য। নবী গো আল্লাহর নাম শুধু থাকলে আমার কাছে ভালো লাগে না। হুজুর আপনি বলেছেন আল্লাহ তাআলা আরশের পায়ের মধ্যে আল্লাহর নামের সাথে আপনার নাম লিখিয়া রাখছে। নবী গো জান্নাতের গেইটি আল্লাহর নামের সাথে আপনার নাম। নবী গো হুরুল মানের গাড়ের মধ্যে আল্লাহর নামের সাথে গো আপনার নাম, আজানে ইকামতে খুতবাতে তাশাহুদে বেগায়রে সব জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে আপনার নাম। নবী গো আমি আবু বকর কেমনে গো এই আংটির মধ্যে আপনার নাম লিখে রাখি? নবী গো যদি বেয়াদবি হয়ে থাকে গো নবীজি, ভুল করে থাকি মাফ করে দিবেন, আমি কামারকে আপনার নামটা আল্লাহর নামের পরে লিখতে বলেছি গো নবীজি। আরো জোরে বলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আমার নবী মুস্কি মুস্কি হাসে, ডাক দেখে আবু বকর বুঝতে পেরেছি রে আমি নবীকে তুমি কেমন ভালোবাসো। আবু বকর আমি বুঝতে পেরেছি রে আবু বকর, এবার বলো দেখো আল্লাহর নামের পরে আমি রাসূলের নাম আছে, কিন্তু রে আবু বকর তারপরে দেখো তুমি আবু বকরের নামটা কেন তুমি লিখছো? আরো জোরে বলেন। রে আবু বকর আল্লাহর নামের পরে মহব্বত করে আমি রাসূলের নামটা লিখছো, তোমার নামটা কেন তুমি লেখাইছো? আবু বকর কয় নবী গো কামারকে তো আমি আমার নাম লিখতে বলি নাই হুজুর, আপনি আমাকে আংটি মুবারক দিয়া দেন, আমি কামারকে গিয়ে বলবো শাসন করবো সে কেন আমার নাম লিখতে বলেছে। আমার নবী জানে জগৎকে জানানোর জন্য আবু বকরকে জিজ্ঞাসা করেছে। আরো জোরে বলেন। অনেকে বলে নবী যদি জানতো উহুদের ময়দানে নবীজি মাইর খাইবে, তাহলে নবীজি কি উহুদের ময়দানে যাইতো, যাইয়া কি মাইর খাইতো? কয় তো কিছু লোক আছে না, কারণ নবী যদি জানতো, নবীর যদি আল্লাহ আগে জানাই দিত, নবী যদি জানতো তাহলে কি নবীজি উহুদের ময়দানে যাইয়া মাইর খাইতো? কেউ কি নিজে নিজে উজি যাইয়া মাইর খায়নি? আছে না কিছু? এই মনোযোগ, যত সময় ছেড়ে দেবে নিয়ে আসবেন। মারহাবা বলেন, আরেকবার বলেন মারহাবা। এই যারা বলে নবী যদি জানতো নবী কি উহুদের ময়দানে গিয়ে মাইর খাইতো, তারা মূলত বলতে চাচ্ছে আল্লাহও জানে না নবী যে উহুদের ময়দানে যায় মাইর খাইবে, আল্লাহও জানে না নবী যে উহুদের ময়দানে গিয়ে মাইর খাইবে। আল্লাহ যদি জানতো তাহলে কি আল্লাহ নবীর উহুদের ময়দানে পাঠায়া কি মাইর খাওয়াইতো? বুঝছেন কথা? তার মানে তারা বোঝায় আল্লাহও জানে না। ঠিক কিনা? আল্লাহ নবীরে ভালোবাসে তো, কথা বল, আল্লাহ নবীরে ভালোবাসে তো কম না বেশি? লা মিসালা, কোন উদাহরণ নাই, এত ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ জানে, নবীও জানে। অনেক কিছু বলার ছিল কিন্তু এইদিকে আর বলা হলো না। ইনশাআল্লাহ another place next কোন মাহফিলে যদি আসি ইনশাআল্লাহ আলোচনা হবে। যখন মারহাবা। বন্ধু আবু বকর ডাক দিয়া নবী গো আমি তো আমার নামটা কামারকে লিখতে বলি নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া আবু বকর কাঁদবেন না, আমি রাসূল জানি এই নামটা কে লিখছে, আমি রাসূল ভালো করেই জানি। দয়াল নবী গো তুমি
মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণ অন্ধকার কবরে তুমি না থাকিলে, অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দে। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদিনায়, আমরা রেনি লইয়া গো যাইবা দনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না, শেখরেনি লইয়া গো যাইবা সোনার মদিনা, গঙ্গারেনি লইয়া গো যাইবা সোনার মদিনা। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে আসে কামান নবী ডাক দিয়া আবু বকর কান্দেন না, কান্দেন না, আপনি যে ভালোবাসাটা আমি রাসূলের প্রতি দেখাইছেন এই ভালোবাসাটা আল্লাহর কাছে অনেক বেশি ভালো লাগছে। এই আবু বকর আপনি যে ভালোবাসাটা আমি রাসূলকে দেখাইছেন আল্লাহর নামের পরে আমি রাসূলের নামটা লিখিয়ে দিয়েছেন, এই ভালোবাসাটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেছে, এই ভালোবাসাটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেছে। পছন্দ করে রে আবু বকর আল্লাহর নামের পরে আমি রাসূলের নাম কামাল লাগছে, আমি রাসূলের নামের পরে আপনার নামটা আল্লাহ তাআলা নিজেই জিবরাইল কি দিয়ে লেখায়া দিয়েছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যাও গো মদিনায়, তোমরা যদি ওরে বাংলাদেশে আমার বাড়ি, সাথে সমুদ্র তেরো নদী গো ইয়া রাসূলুল্লাহ। ওরে বাংলাদেশে আমার বাড়ি, সাথে সমুদ্র তারা নদী গো, কেমনে আমি দেব পানি, কেমনে আমি দেব পানি নূরের নবীর রওয়াজায়, তোমরা যদি নাই, তোমরা যদি ওরে কি যাও তোমরা মদিনাতে, আমায় নাও না তোমরার সাথে গো, মদিনাতে যাওয়ার আসে, মদিনাতে যাওয়ার আসে আমি পাগলে দিওয়ানা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি নাই, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা এই কে বলতেছেন না বলতেছেন, কে দেখতেছেন না করতেছেন, কে যেমন লড়াচ্ছেন না লড়াচ্ছেন, চেষ্টা করতেছেন না করতেছেন, আমার নবী দেখে তো, আল্লাহ তো দেখে, এটা তো সবাই জানে, ঠিক নেই? নবীজি দেখেনি, ওলি আল্লাহরা দেখেনি। আপনি যে পীর সাহেব হুজুরের মুরিদ, ওনার নজর আপনার প্রতি আছে, আছে কিনা? আর নজর এখন আছে কিনা? আল্লাহ বলেছে ফাসিয়ারুল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই শুনুন, আল্লাহ বলছে ফাসিয়ারুল্লাহ, আল্লাহ দেখে, আমালাকুম তোমাদের আমল,
এই যে দক্ষিণ চরমা তুয়া মা সুয়া, দক্ষিণ চরমা সুয়া, এই মাহফিলে এখন কে কোন অবস্থা আছে না আসো? এখন কে কোন অবস্থা আছে না আসো? আল্লাহ দেখে, এটার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ গতকালকে দেখছে, আজকে দেখেনি? তুলনা দেওয়া কুফরি। এই মনোযোগ, আল্লাহ দেখে কি দেখে না তুলনা দেওয়া কুফরি। আমরা আকাইদে নসবি পড়ছি, ফিকে একবার পড়ি, তারপর কথা বলতে আসতেছি, আসছি। মনোযোগ, আল্লাহ দেখে কি দেখে না, শুনে কি শুনে না, জানে কি জানে না, এগুলো তুলনা দেওয়া কুফরি। কিন্তু এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ গতকালকে দেখছে, আজকে আগামীকাল, যেরকম আগামীকাল। বুঝা গেল এই আয়াতটা, এই কথাটা না শেখো না মানসুখো না। আপনারা ইশারাতুন নজ দালালাতুন নজ বুঝবেন না, একটু শুনেন, খালি শুনিয়ে নেন। এখানে আলেম সামান্য অল্প কয়েকজন আছে, আর আপনারা সব জেনারেল মানুষ, আমরা বুঝি তো। মারহাবা বলেন। তো পাশার আল্লাহ, আল্লাহ দেখে, আল্লাহ কয় আমালাকুম। আর সময় দিলে হবে না, না না, 1 মিনিটও না, ওয়াজ শেষ করে দিছে। আপনারা সময় চিঠি দিছেন, আর তাছাড়া আগে থেকে বলা আছে 1 মিনিটও না, আপনারা তো সময় দিছেন। বক্তার সময় অনুযায়ী ওয়াজ করেছে। ভাই রাজের মনে কিছু নিয়ে নেই, এখন নতুন করে আবার ওয়াজ শুরু করে দেওয়া যাবে না। সময় 10টা 30 পর্যন্ত সিটি আছে, আগেও বলছেন। এখন আপনি আবার যদি সিটি যান আরো 30 মিনিট, এটা আর হবে না, ঠিক না? এখন আমি আবার নতুন করে ওয়াজ করা যাবে, নতুন করে আমি আবার ওয়াজ ধরতে হবে। মারহাবা হবে। দক্ষিণ চরমাসোয়া ছাত্র যুব সমাজের উদ্যোগের মাহফিল, ইমানদারেরা রে, মুসলমানেরা রে, মুমিনেরা রে, আল্লাহর প্রেমিকেরা, নবীর আদরের বান্দা, নবীর আদরের মহব্বতের উম্মতেরা, ওলি আল্লাহর আশিকেরা রে, মহান মালিক আপনাকে আর আমাকে কবুল করেছে। এই জন্য যাদের জবান আছে, জোশে খুশি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা যার অন্তরে আছে রে, যার অন্তরে আমার নবীজির মহব্বত আছে, তাদের আওয়াজটা জোরে হবে রে। মহব্বত ইমানে আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। আরেকবার বলেন না, তিনি কে? এই সবই কিছু মহান আল্লাহর কুদরতের নিশান, সবই কিছু মহান আল্লাহর কুদরতের নিশান, যার হুকুমে পয়দা হলো তামাম জাহান, যার হুকুমে পয়দা হলো তামাম জাহান। কণ্ঠের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নামাজি, আমরা সুন্নি আল্লাহর বান্দা। আজকে সকাল থেকে এই পর্যন্ত সরাসরি আলোচনা কিন্তু আমি শুরু করে দিলাম, মনোযোগ নিয়ে বসিয়া যান। সকাল থেকে রে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ গেল। কিছু মানুষ 1 ওয়াক্ত বললো, কিছু মানুষ 2 ওয়াক্ত বললো, আবার কিছু মানুষ 5 ওয়াক্ত বললো, আবার কিছু মানুষ আছে রে যারা আওয়াবিন পড়েছে, ইশরাক পড়েছে, তাহাজ্জুদ নামাজও পড়েছে। এমন বান্দা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ইমানদারেরা রে, আল্লাহ তাআলা বানাইলেন আমাকে আপনাকে, পৃথিবীতে পাঠাইলেন। 20 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি। বাংলাদেশের আয়ু 60-62 বছর। কিছু মানুষ এখন দেখা যায় 30 বছরে স্ট্রোক করে মারা যায়। জোরে কোন ঠিক কিনা? গত সপ্তাহে দেখলাম আমার সমবয়সী একটা যুবক ইন্তেকাল করলো। আমি নিজে জানাজা পড়াইলাম, আমি কিন্তু আবার নিজের মহল্লার ইমাম, মহল্লার খতিব। আজকে দেখলাম আমার নিজের পাশের বাড়িতে একটা যুবক, বয়স বেশি হবে না আমার থেকে, 2 থেকে 3 বছরের বেশি হবে হয়তো, যদি হয়। আমারও 3টা মেয়ে, তারও 2টা ছেলে, একটা মেয়ে, বেশি সন্তানাদি এখন হয় নাই। মানুষ আইব রে
এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে জন্মের মতো নয়ন খুইলা, জন্মের মতো নয়ন খুইলা তোরে যেদিন চাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে কোন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক কিনা বলে? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতো টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে জোরে বলেন, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। জোরে কোন ঠিক কিনা? আসা যাওয়ার কি যন্ত্রণা রে দয়াল, জানলে ভবে আর আসতাম না আমি, জানলে ভবে আর আসতাম না। চিনলে কোন ঠিক কিনা? হ্যাঁ, মানুষ পৃথিবীতে 20 বছর জিন্দেগি, 30 বছর জিন্দেগি রে, যতদিন থাকবো ততদিন নবীর রঙে রঙিন হইয়া থাকতে হবে। রাজি আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? সুন্নিরা রে, নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে। জোরে কোন ঠিক কিনা? মনোযোগ, সাহাবীরাও নবীজিকে ভালোবাসছিল, কিন্তু মুখে মুখে না, মুখে মুখে না। আমাদের কাছে কিছু মানুষ আছে, আমরা শুধু মুখে মুখেই ভালোবাসি কিন্তু আমলে নাই। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মনোযোগ নিয়ে বসতে হবে। নবীজির সাহাবীরা নবীজিকে ভালোবাসছিল, নবীর জন্য জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়া দিছে, কিচ্ছু রাখে নাই রে, কিচ্ছু রাখে নাই, কিচ্ছু রাখে নাই। নবীর জন্য জীবন যৌবন সব কিছু দিয়া দিছে। আবু জাহেল দেখে আমার নবীজি কালো, আমার নবীজি কুৎসিত, আমার নবীজি রহমাতুল লিল আলামিনের দরবারে খবরে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো। তাও কথাটা বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক, ডাক দিয়া কয়, নবী গো, আবু জাহেল কয় আপনি নাকি কালো, আপনি নাকি দেখতে অনেক কুৎসিত, আপনি নাকি অনেক খারাপ। আমার নবী কয় আবু জাহেল ঠিক বলেছে। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি? আমি দেখি আপনার থেকে সুন্দর মানুষ, আপনার থেকে এত সুন্দর নূরের মানুষ আল্লাহর জমিনে আর নাই, আপনার মতো এত ভালো মানুষ আল্লাহর জমিনে আর নাই। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাকামে আপনার সম্মান দিল, সর্ব থেকে সবচেয়ে সুন্দর আকৃতি প্রকৃতি গঠনে আপনারা বানাইলো। আমার নবী আবু বকর আপনি ঠিকই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দেখে, আবু বকর আপনি ঠিকই বলেছেন। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। আবু জাহেল বলল আপনি খারাপ, আপনি বললেন ঠিক বলেছে। আমি বললাম হুজুর আপনার মতো এত ভালো আর কেউ নাই। আপনি বললেন নবী গো আমিও নাকি ঠিকই বলেছি। বুঝলাম না গো, অন্তর দিয়ে যারা নবীরে
দিয়ে দেখেছে, অন্তর দিয়ে যারা নবীর ভালোবাসা শিখেছে, অন্তর দিয়ে যারা নবীর প্রেম মোহাব্বত চিন্তা করেছে, তারা নবীর কথা শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে যায়। যখন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি ঠিক বললেন না, আবু জাহেলও ঠিক বলেছে, হুজুরে বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর চিন্তা করবেন না, উত্তরটা শুনিয়ে নেন। আবু জাহেল যখন আমার দিকে তাকায় তখন সে নিজেকে দেখতে পায়। আল্লাহু আকবার। আমাদের সমাজে দেখবেন যে যেরকম অন্য কেউ সে নিজের মতোই মনে করে, আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আরে আমরা সবাই জানি ছোট্ট একটা কিচ্ছা, ছোট্ট একটা ঘটনা সবাই জানি। বলে কিরকম বুঝিয়ে নেন। তাহাজ্জুদ নামাজের সময় একজন ব্যক্তি তাহাজ্জুদ নামাজের জন্য ওযু করার জন্য উঠলো। মসজিদের ঘাটলার পুকুরের এই পাড়ে তাহাজ্জুদ নামাজের জন্য তিনি উঠে ওযু করতেছিলেন। অপর পাড়ে তিনি আওয়াজ শুনে আরেকজন ব্যক্তি ওযু করতেছে, হাত পা ধুইতেছে। যিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলো, ওযু করতেছে, তিনি মনে করলো আমি মনে করেছিলাম শুধুই আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার মতো আর কেউ নাই। এখন দেখতেছি ওই পারে আরেকজনের পানির আওয়াজ শোনা যায়, তার মানে সে ওযু করে। কিন্তু না, পক্ষান্তরে ওই পারে যিনি সে সারা রাত চুরি করেছে, এখন চুরির শেষে বাড়ি যাওয়ার সময় ওই পারে হাত পা ধুইতেছে। মজর কোন ঠিক কি যে চুরি করে চুরি শেষে বাড়ি যাওয়ার জন্য হাত পা ধুচ্ছে, সে বলল আমি মনে করেছিলাম আমার মতো চোর আর কেউ নাই, এখন দেখি আমার মতো চোর আর ওই এলাকায়। কথা কয় না? আমার মতো চোর এই এলাকায় আরো। যেই ব্যক্তি চোর সে অন্যকে চোরের মতো মনে করে, যেই ব্যক্তি ভালো সে মনে করে আমি যেই রকম ভালো সবাই আমার মতো ভালো। আপনি যেই রকম অন্যকে নিজের মতো মনে করবেন না। কারণ কি? কারণ কি? সমাজের মধ্যে এখন এই রকমই অধিকাংশ চলে। যখন ঠিক কিনা? মনোযোগ আলোচনা শুনবেন, কিছু আলোচনা বুঝবেন। মুমতাজুন আরেফিন বুঝিয়ে কথা বলি, শুধুমাত্র বলে যাব, আপনারা শুধু শুনে থাকবেন, এমনটা হবে না গো। আমি বলবো, বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা যদি বুঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আওয়াজ আসছে না? জোরে বলেন আমিন। আজকের মাহফিলে তাবারক আসেনি? তাবারক আছে? আলহামদুলিল্লাহ বলেন। তাবারক আছে সুন্নিদের কাছে। বলো গণগণে খায় তারা বিরিয়ানি। জোরে কোন ঠিক কিনা? আমাদের কপাল ভালো, নসিব ভালো, গণগণ আমরা বিরিয়ানি পাই, তাবারক পাচ্ছি। মারহাবা বলেন। ওদের নসিব খারাপ, মাহফিল শেষে বিরিয়ানি পায় না, তাবারকের ব্যবস্থাও নাই। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় শয়তানের দল দুনিয়ার মধ্যেও পাইবি না, দুনিয়ার মধ্যেও পাইবি না, কবরে হাসরে মিজানে ফুলসিরাতের শেষে ঠিক আসল বিচার শেষেও তোরা সেইখানে যাইয়াও দুনিয়া তো পাইবি না। যেটার বিরোধিতা করস নবীর খাতিরে তোরা পাইতি যদি পক্ষে থাকতি। আমার নবীর পক্ষে না থাকার কারণে, নবীর বিরুদ্ধাচরণ করার কারণে আমি আল্লাহ তোদেরকে শেষ সময়ও আবার দিব না। নবীর পক্ষে যারা দুনিয়াতেও পায় জান্নাতেও পাইবে, বিশ্বাস আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুনলেন শোনেন, আমার নবী ডাক কয় আবু জাহেল কুৎসিত মানুষ, খারাপ মানুষ, শয়তান মানুষ। এই মক্কার মানুষ তারে জ্ঞানী বলে, এই মক্কার মানুষ তারে আকলবান বলে, এই মক্কার মানুষ তার কাছে বুদ্ধির জন্য যায়, কিন্তু সে জানে না তার মতো এত খারাপ মানুষ আল্লাহর জমিনের মধ্যে নাই। আবু জাহেল নিজে যে এরকম খারাপ, মানুষকে কুবুদ্ধি দেয়, সবাইকে মনে করে তার মতো। আমি রাসূল নিজের পক্ষ থেকে কোনো কিছু বলি না, আমি রাসূল নিজের পক্ষ থেকে কোনো চিন্তা করি না, কোন সিদ্ধান্ত দেই না রে। আমার আল্লাহ আমাকে যাহা সিদ্ধান্ত দেয়, যাহা বলার জন্য বলে, আমি রাসূল আল্লাহ পাকের বলে দেওয়া কথাগুলো মানুষের কাছে, আমার উম্মতের কাছে মাত্র পৌঁছায়া দে। আর জোরে বলেন। সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এই মানুষকে আমি আল্লাহ সুন্দর আকৃতিতে, সুন্দর প্রকৃতিতে বানাইলাম। দেখবেন আপনার নাক যে জায়গার মধ্যে আছে, এই নাকটা যদি এইখানে না রাখিয়া এইখানে আল্লাহ দিত, তাহলে কেমন দেখা যাইতো? সুন্দর দেখা যাইতো। আমরা শুনেছি 18,000 মাখলুকাত আল্লাহ যত কিছু বানাইছে সব কিছুর জন্য আমার নবীজির রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যে রহমত, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত, সেই জন্য সমস্ত জগৎগুলোকে নবীজি হেতু সমস্ত জগতের জন্য রহমত, সমস্ত জগৎকে দেখানোর জন্য আল্লাহ তাআলা নবীকে মেরাজ রজনীতে দেখানোর জন্য দাওয়াত দিছিল। জোরে কোন ঠিক কি না? চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের বিষয় আমি ধরি নাই, তারপরেও আপনাদেরকে আসছে শেষ লগ্নে কয়েক মিনিট একটু শুনিয়ে দেব। মেরাজের ফাইনাল শেষ লগ্নের কয়েক মিনিটের চুচু মাকামের কথা সরাসরি সূরাতুন নজম থেকে আপনাদেরকে একটু আলোচনা শেষ লগ্নে শুনাইব। মারহাবা। আর জোরে কোন মারহাবা। আমার বলার উদ্দেশ্য যেই দিকে সেই দিকে চলে যাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেম বুঝেছে, আমার নবীর ভালোবাসা বুঝেছে, আমার নবীর তাজিম বুঝেছিল, আমার নবীর তাকরীম বুঝেছিল। রে সুন্নিরা শুনেন, আমরা এখনো মুখে মুখে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে আমরা ভালোবাসি, শুধু মুখে মুখে এতটুকু, কিন্তু বাস্তবে আসলেই যেই রকম ভালোবাসার সেই রকম ভালোবাসা আমরা এখনো বুঝতে পারি নাই, বাঁচতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? যদি আপনাকে বলা হয় আপনি কি নবীকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। প্রমাণ যদি দেন, প্রমাণ যদি চাই দিতে পারবেন নি? পারবো। তাহলে এখন রাত্রে 2টা বাজে, কথার কথা এখন রাত্রে 2টা বাজে, নবীকে যদি ভালোবাসেন, ভালোবাসার প্রমাণ স্বরূপ একটু এই যে পিছনে নদী আছে না, নদীতে একটু নামিয়া নবীকে যেহেতু ভালোবাসেন, শীতের দিন 2টা ডুব দিয়ে উঠান। সে বলবে ভালোবাসি ঠিক সত্য, কিন্তু ডুব দিতে হবে তো এমন কোনো সব কথা নাই। অর্থাৎ আমরা সুবিধাবাদী সুন্নি আছে কি নাই? সুন্নিরা মানে কষ্ট নেবেন না, বুঝবেন আমরা কি বলতে চাচ্ছি বুঝার জন্য। আমাদের মাঝে কিছু মানুষ আছে সুবিধার সুন্নি, সুবিধা আছে এইখানে, আমরা আছি সেইখানে। মাহফিলে গেলাম, মাহফিলের শেষে তাবারক আছে, এখানে গেলে তাবারক পাওয়া যাবে, আমরা এখানে সুবিধা পাই। কথা কয় না? রাগ করতেছেন? খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এখানে সুবিধা আছে। এখানে যেহেতু সুবিধা আছে, অন্য সুন্নত পালন করি আর না করি, খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ওইখানে সুবিধাটা আমরা পালন করার চেষ্টা করি। কথা বল ঠিক কিনা বলে? আমরা সুবিধার সুন্নি, আমরা সুবিধার সুন্নি না। না, সুবিধার সুন্নি হলে হবে না। যেখানে অসুবিধা আছে সেখানে সুন্নত যদি আপনি পালন করতে পারেন, যেখানে অসুবিধা আছে সেখানে সুন্নত যদি আপনি আমল করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি আসলেই নবী প্রেমিক। জোরে কোন মারহাবা।
ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে হায় হায় ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে হায় হায় নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে বলেন নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে ইয়া রাসূলুল্লাহ শুধু পুরান গজল দাদার আমলের গজল সবাই ইয়া রাসূলুল্লাহ শুধু রসুন বলি রে তরুলতা ওরে কার কাছে কই মনের কথা শুন বলি রে গাছের পাখি কেন করো ডাকা ডাকি জংলায় থাকিয়া বুঝি পাইছ নবী রে গাছেতে থাকিয়া বুঝি পাইছ নবী রে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু এই ইয়া রাসূলুল্লাহ শুনলে যার কাছে ভালো লাগে মোহাম্মত লাগে আদর লাগে দরদ লাগে মায়া লাগে ভালোবাসা লাগে বুঝবেন আপনার ঈমান পরিপূর্ণ আছে আর যদি আমার নবীর কথা শুনলে আপনার কাছে তিতা লাগে খারাপ লাগে বুঝবেন খতামাল্লাহু আলা কুলুবিহিম আপনার অন্তরের মধ্যে মোহর মারা আছে যখন ঠিক কি না আমার নবীর তাজিম তাকরীম ইশক মাহবুব খুদা জিস দিল নে হাসিল নেহি লাখো মুমিন হো মগর ঈমান কামিল নেহি আমার নবীর ভালোবাসা আছে আপনার নামাজের দাম আছে আমার নবীর ভালোবাসা আছে আপনার রোজার দাম আছে আমার নবীর ভালোবাসা আছে আপনার ওয়াজ মাহফিলের দাম আছে আমার নবীর ভালোবাসা আছে আপনার সবকিছুর দাম আছে আমার নবীর ভালোবাসা নাই তাজিম তাকরীম নাই মোহাব্বত নাই আপনার বিলকুল বরবাদ জাতি হে আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে যখন ঠিক কি না এই জন্য সুন্নিরা আর কিছু বুঝে আর না বুঝে ইয়া রাসূলুল্লাহর ভালোবাসাটা বুঝার চেষ্টা করে চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ মাহফিল কয়টা চলে আজকে আরো দুইটা আছে মেরাজের মাহফিল ওহো সরি আজকে তো মেরাজের রাত আমি তো কিন্তু সব পিছনে চলতেছে না মাহফিলও আছে না ঠিক আছে তো মাহফিলও আছে প্লাস আজকে রাতে তো সকল মসজিদে মাহফিল হয় না তো বেশিরভাগ হইতেছে আবার কেউ গতকালকে করে ফেলছে যেমন আমি করে ফেলছি আমার মসজিদে গতকালকে আমি এখান থেকে আবার আরেক জায়গায় যাব তো যাই হোক চিৎকার মেরে বলেন মারহাবা আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার মনোযোগ আমরা নবীকে এখনো ভালোবাসার মতো বাঁচতে পারি না রে তাফসীরে কবির 10 খণ্ডে লিখিত আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেম সম্পর্কে তিনি তাফসীর কবিরের মধ্যে বলেছেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা আমরা শুধু বুঝি না আমরা এখনো ঠিকমতো বুঝি নাই আমাদের মাঝে কিছু মানুষ আছে ভালোবাসা আমরা যখন দেখাইতে যাই অনেকেই বিদআত বলে নাজায়েজ বলে হারাম বলে বিভিন্ন রকমের মন্তব্য করে আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আবু বকর সিদ্দিক আমার নবীর ভালোবাসা কেমনে দিছে মনোযোগ আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের মহব্বত তাজিম তাকরীম কেমন ভাবে বুঝেছে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির একখানা আংটি মোবারক দিলেন আংটি পরিধান করা আমার নবীজির সুন্নাত সুবহানাল্লাহ বলেন আংটি পরিধান করা আমার নবীজির সুন্নাত বলে হুজুর এখানেও কি আছে সুবিধা আছে ঠিক এখানে কি আছে সুবিধা আছে আমি আবারো বলছি যেখানে শুধু সুবিধা আছে সেইটা শুধু আমল করলে হবে না ফজরের সময়ে কষ্ট হয় ওই কষ্ট করিয়া ওযু গোসল করিয়া পবিত্র হইয়া ফজরের নামাজ পড়া সুন্নাত পড়ায় আমার নবীর সুন্নাত ফরজ পড়াটাও এটা নবী দেখিয়ে দেওয়া আমল সুবহানাল্লাহ আর জোরে বলেন গেলাম না আবু বকর সিদ্দিক
আমার নবীজির ভালোবাসা, আমার নবীজির মহব্বত শিক্ষা দিলেন কিভাবে একটু শুনেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর আমি নবীরে আংটি খানা লইয়া যান, কামারের দোকানে যাবেন, কামারের দোকানে যাইয়া আমি নবীর আংটি মুবারকের মধ্যে আল্লাহর নামটা সুন্দর করে খোদাই করে নিয়ে আসবেন। আবু বকর গেল রে, আংটি খানা লইয়া কামারের দোকানে গেছে, গিয়া কামারে আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন আংটি মুবারক এখানে আল্লাহর নামটা সুন্দর করে খোদাই করে লিখিয়া দাও। কামারে আমার আল্লাহর নাম যেখানে থাকবে, আমার নবীজির নাম যদি ওই জায়গার মধ্যে না থাকে রে, আমি আবু বকর সিদ্দিকের কাছে ভালো লাগে না। যেখানে আরশের খুঁটিতে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা, জান্নাতের হুরু গালমানদের ঘাড়ের ঘাড়ে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা, গেইটে গেইটে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা, যে কোন জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা। আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা না থাকলে আমার কাছে ভালো লাগে না। কামারে আল্লাহর নামের পরে আমার নবীজির নামটা তুমি সুন্দর করে লিখিয়া দিও। আর জোরে বলেন রে মনোযোগ। আমাদের এলাকার দেখবেন আমাদের পোস্টারের মধ্যে আছে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? কিছু প্রচারের মধ্যে মাঝে মধ্যে শোনা যায় কিছু ভাইয়েরা প্রচার করে, মনোযোগ, কিছু ভাইয়েরা প্রচার করে মনে হয় তারা বুঝে না, না যদিও বুঝিয়া থাকে কিন্তু গাদ্দারি করে, আমার নবীজির কথা স্লোগান দিতে চায় না। কিছু প্রচারের মধ্যে শোনা যায় নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলামের স্লোগান দেয়, নূর ইসলামের স্লোগান বাদ দিয়া দেয়। আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? যার কারণে সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, নবীরে যদি বাদ দিয়া দাও তোমার কালমাই থাকবে না। জোরে কোন ঠিক কি না? নবীর কালেমার এক অংশ আল্লাহর কথা আর এক অংশ আমার নবীর কথা। যদি কোনো মানুষ শুধুমাত্র বলে আমি আল্লাহরে মানি, আল্লাহরে মানি, আল্লাহকে আল্লাহ বলে মানি, নবীকে নবী হিসাবে মানি না, তাহলে ওই ব্যক্তি কোনোদিন তাকে ইমানদার পরিচয় দিতে পারবে না। আরো জোরে পারবে? এই পৃথিবীতে এখন মানুষের সংখ্যা 720 কোটির মতো। এই 720 কোটি সবাই জানে আল্লাহ কিন্তু একজন। আপনারা জানেন কিনা জানি না। আপনাদের এলাকার মধ্যে হিন্দু আছে কিনা? কথা বল না। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি নাই, তারপরেও থাকতে পারে নাসারা আছে। মনোযোগ বুঝার জন্য বলছি। আপনি যে মাঝে মধ্যে চুল কাটার জন্য যান, সিল দোকানে যাননি মুস্কামানোর জন্য? তবে আমরা যাই না। এই যে মুমতাজুল আরিফিন দেখতেছেন, যখন মাদ্রাসা স্কুল কলেজে পড়তাম তা আমি দাখিলে পরে আর যাই না, সিল দোকানে যাই না এখন আর। হয় নেটে চলতেছে কথা। এই যে মিডিয়া গুলো দেখাইতেছে প্রজেক্টের মাধ্যমে, মুমতাজুল আরিফিন সিল দোকানে যায় না। মারহাবা, বিভিন্ন কারণে যাই না। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসাতুন, যাইবেন যাওয়ার পরে তাড়াতাড়ি এসে গোসল করে ফেলবেন। এটা হচ্ছে মাসালা। মারহাবা। বলে তাহলে আপনি কি করেন? ঘরে কেসি আছে না? কেসি কথা কেন? কি আছে না? কেসি আছে না? ব্লেড আছে না? ফোন তো লাগে না তো। আল্লাহ তো যা দিছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো যেরকম আলহামদুলিল্লাহ। আর বছরে একবার, এটা কি তা কথা কেন? কি দেখছেন? বছরে কয়বার? একবার। বছরে একবার ঠিক বরাবর মধ্য পর্যন্ত যতটুকু রাখার অতটুকু রাখি, বাকিটা কেটে ফেলি। বছরে একবার চুল কাটি। মারহাবা। আর শেভ করতে কখনো যাই না সিল দোকানে। মারহাবা। কথা প্রসঙ্গে আসলে বলে বললাম টাকা অত বাঁচে না? আবার সিল তো অন্তরে বাপ মানিতে হয়, কত দরকার নেই। টাকা অত বাঁচে না? মারহাবা করেন না। হিন্দুরে জিজ্ঞাসা করবেন, আগামীকালে যাবেন, যাই কথা বলার উদ্দেশ্য মনোযোগ। হিন্দু ভাইয়ের দোকানে আগামীকাল সিল দোকানে যাবেন, বলবেন ভাই তোমাকে একটা প্রশ্ন করব। মুফতি মুমতাজুল আরিফিন হেলালি সাহেব শাহরাস্তি থেকে আসছিল, বলেছে তোমরা নাকি জানো আল্লাহ এক। জিজ্ঞাসা করবেন, তারা জিজ্ঞাসা করবেন ভাই বলতো আল্লাহ কয়জন? যদি সে একজন না কই 100 জন কয়, অথবা একজন ছাড়া অন্য কোনো আল্লাহ কয়। যদি কয় আল্লাহ আরো আছে, মোবাইলে ফোন দিবেন, সত্য কথা বলছি 5000 টাকা বিকাশ করে দিবেন এমনিতে। যদি শুধু এতটুকু বলে, আমিন বলেন। বুঝলেন না? মনে হয় বুঝছেন কথা কি বলছি?
জিজ্ঞাসা করবেন। যদি সে কয় আল্লাহ একজন না দুইজন, খালি কয়, বেশি দরকার না, যদি কয় আল্লাহ দুইজন, আমার শুধু ফোন দিবেন 5,000 টাকা ভাড়ামো, যদি তার মুখ দিয়ে আল্লাহ দুইজন বার করতে পারেন। আমার বলার উদ্দেশ্য আল্লাহ এক, সবাই জানে, মারহাবা করবেন। মুসলমান জানেন, ইহুদি জানেন, বৌদ্ধ জানেন, খ্রিস্টান জানে, সবাই জানে রে আল্লাহ এক, সবাই জানে আল্লাহ এক, কিন্তু তারা শিরকি করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, শ্রী কৃষ্ণ রামায়ণ বিভিন্ন রকমের দেবদেবী পূজা তারা করে, যার কারণে তারা মুশরিক। যেরকম ঠিক কিনা, আর যেরকম ঠিক কিনা। বন্ধু লাইনহারা হয়ে যাচ্ছে না, বিভিন্ন কথা আছে, আমার যেই দিকে প্রতিবাদ্য বিষয় সেই দিকে আলোচনা হবে। যেরকম মারহাবা। আবু বকর সিদ্দিক কেমন সাহাবী, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কি ভালোবাসছিল। ইন্তেকাল করার আগে আমার নবীজি বলেছেন, আবু বকর আপনি আমার কবর শরীফের সাথী হবেন, আপনি আমার রওজার সাথী হবেন, আপনি আমার রওজার পাশেই থাকবেন। সুন্নারা শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার আগ মুহূর্তে মদিনার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলল, মদিনার সাহাবীরা রে, আমি যখন ইন্তেকাল করব আমার লাশটা খাটিয়াতে করে নবীজি রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে তোমরা রাখিয়া দিবা, নবীর কাছে বলবা, নবীর কাছে অনুমতি চাইবা, আর বলবা হুজুর আপনার আবু বকরকে আপনি বলেছেন আপনার কবর শরীফ আপনার রওজা শরীফের পাশে দাফন করার জন্য, রওজা থেকে রে আমার নবী যদি অনুমতি দেয় আমি আবু বকরকে নবীর পাশে দাফন করিও, যদি অনুমতি না দেয় এনাদার প্লেসে দাফন করিও। অর্থাৎ কি বুঝলাম, আবু বকরের বিশ্বাস, আবু বকরের বিশ্বাস নবীজি কবর শরীফের ভিতর থেকে অনুমতি দিতে পারে। আর জোরে বলবেন না, জোরে সরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, চিল্লে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনে বলে আর কারে ডাকিব, ও হাবিবি গো আপনে বলে সবাই, আমি আপনে বলে আর ও হাবিবি গো আপনে বলে আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই যিনি ডাকার মতো ডাকছে তিনি এখন জান্নাতুল বাকিতে আছে কি নেই? আর জোরে কোন আছে কি নাই? আমি আল্লাহর ওলি শাহ সুফি মনজুর আহমদ ওয়াইসি রফাই রহমাতুল্লাহ আলাইহি তিনের কথা আমি মুমতাজুল আরফিন সারা বাংলাদেশ ভারতে গিয়ে বলি মারহাবা কর। গত পরশুদিন সাতক্ষীরায় বলছি, আশিক যদি তুমি হওয়ার মতো হইতে পারো, আমার নবী তোমাকে রওজার পাশে জায়গা করে দিতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কি নেই? আর জোরে কোন আছে কি নেই? আর ওরা কয়, ওরা বলতে কারা? তারা বুঝিয়ে নিবেন জোরে কোন ঠিক কি না? ওরা কয় নবী নাকি মরিয়া মাটির সাথে মিশে গেছে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে বাকুব হায়রে কুফাল মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কুফাল মন্দ চোখ থাকিতে অন্ধ, কোরআন পড়লি হাদিস পড়লি নবী চিনলি না রে, কোরআন পড়লি হাদিস পড়লি নবী চিনলি না। ঠিক কি না? এই নবীজি বলল ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসহাদিল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ওয়া ইরযাকুনা ওয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম। যুরকুম সুবহানাল্লাহ। নবীজি বলল সমস্ত নবীরা তাদের কবর জিন্দা। সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহ হাইয়ুন, নবীরা কবর জিন্দা। ওয়া ইউসাল্লুনা ওয়া ইরযাকুনা, তারা কবরের মধ্যে নামাজ পড়ে। ওয়া ইরযাকুনা, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের মধ্যে থাকিয়া খানা খায়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে নবীজি সমস্ত নবীদেরকে লইয়া ইমামতি করলেন, ইমামুল মুরসালিন হলেন। নবীজি বলেন প্রথম
আসমানে গিয়ে আদম আলাইহিস সালামকে দেখলাম, দ্বিতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম, তৃতীয় আসমানে গিয়ে ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখলাম, চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম, পঞ্চম আকাশে গিয়ে হারুন আলাইহিস সালামকে, ষষ্ঠ আকাশে গিয়ে মুসা আলাইহিস সালামকে, সপ্তম আকাশে গিয়ে দেখি আল্লাহর খলিল ইব্রাহিম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে পূর্ব দিকে হিরে বসে রয়েছে। আর জোরে বলবেন না? কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে কবর দেওয়া হয় নাই, কথা বলেন। মুসা আলাইহিস সালামকে কি কবর দেওয়া হয় নাই? আদম আলাইহিস সালামকে কি কবর দেওয়া হয় নাই? ইউসুফ আলাইহিস সালামকে কবর দেওয়া হয় নাই? এই কবর থেকে এই নবী উঠে, নবীজি বলেছেন, মুসলিমের হাদিস, নবীজি বলেছেন আমি যখন মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম বোরাকে চড়ে, আমি যখন মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। এত উড়ে কি লেগে? ও প্রসাব টসার সাপ আছে, শীতের দিন তো এগুলো বেশি, ঠিক ঠিক। এই জন্য আমরা বক্তারা ফানিটারি কম খাই ভাইজান। ও শীতের দিনে বক্তারা খায় কম, শীতের দিনে আমরা খাই কম, পানিও কি পরিমাপ মতো। কারণ বাইশাসলি শীতের সাপ বড় মারাত্মক, ঠিক কিনা? একবার যদি সাপ দেয় উপায় নাই, জোরে কোন ঠিক কিনা? গরমের সাপ আপনি ধরে রাখতে পারবেন, শীতের সাপ বড় কঠিন, জোরে কোন ঠিক কিনা? কোন কথা বলতেছিলাম? হ্যাঁ এই তো মনে আছে, মারহাবা কোন? তার মনে করছি হুজুর মানে ভুলে গেছে, মাত্র তাজা কথা না। মুসা আলাইহিস সালামকে নবীজি দেখলেন নামাজ পড়ে, নবীজি কয় আমি আবার যখন গেলাম মসজিদে আকসা, সেখানে গিয়ে দেখলাম আমার পিছনে নামাজ পড়তেছে। আবার যখন ৬ষ্ঠ নম্বর আকাশে গেলাম সেখানেও দেখি মুসা নবী নামাজ পড়ে, মুসা নবী আছে। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? একই নবী তিন জায়গার মধ্যে আছে, অর্থাৎ বোঝা গেল নবীরা জিন্দা। সমস্ত নবীরা যদি জিন্দা হয়, সমস্ত নবীরা যদি জিন্দা হয়, তোর আত্মার মধ্যে বুঝে কুত্তার আত্মারে মুতাইতো, তুই বুঝি কাছে আমার নবী মরে গেছে। কথা কর না? বোঝা গেল আমার নবীর সাথে এদের দুশমনি আছে, কথা কয় না? আমার নবীর সাথে এদের দুশমনি আছে। আবু জাহেল থেকে আরো এরা মারাত্মক খারাপ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছে ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, এরা সত্য বলে বিশ্বাস স্থাপন করবে না, সত্যটা জানার পরে বিশ্বাস স্থাপন করবে না, নামাজ তো পড়বে না, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, এবং শেষ সময় এরা গদগদ করে গাড় বাঁকা করে চলবে। আপনি যখন দেখবেন সুন্নি মাহফিলে সুন্নি বক্তারা সঠিক কথাগুলো তুলে ধরবে, সঠিক কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক, ইজমা কিয়াস মোতাবেক আপনাদের সামনে সঠিক কথা তুলে ধরবে, এদের স্বভাব খারাপ, এরা বোঝার চেষ্টা করবে না, এরা বলবে শুনলাম বুঝলাম কিন্তু তাল গাছ দিব না। আর যখন ঠিক নেই, এরা বিচার মানে তাল গাছ দেয় না, এটা হচ্ছে এদের স্বভাবগত চরিত্র, যখন ঠিক কিনা? আমার নবী কয় সমস্ত নবীরা জিন্দা, আমার নবী অবশ্যই আরো বেশি জিন্দা। যদি কোনো মানুষ বলে নবী মইরা গেছে, মাটির সাথে মিশিয়ে গেছে, তার ঈমান মইরা গেছে। জোরে কোন ঠিক কিনা? ঈমান মইরা গেছে, ঈমান মইরা গেছে, ঈমান আর তার কাছে থাকতে পারবে না। আবু বকর সিদ্দিকের বিশ্বাস আমার নবীজি জিন্দা, জিন্দা শুধু জিন্দা না, রওজা শরীফ থেকে রে রহমাতুল লিল আলামিন কথা বলতে পারে। আর জোরে বলেন নবীজি কথা বলতে। কার আকীদা? আবু বকরের আকীদা। জোরে কোন কার আকীদা? কিছু শুনেন, কিছু আজ মনে রাখেন, কানের একটা কান বন্ধ রেখে আর একটা কান দিয়ে শুনেন, কারণ আমাদের অভ্যাস খারাপ, একটা কান দিয়ে শুনিয়া আরেক কান দিয়ে বের হয়ে যায়। সুন্নি মাহফিল যেখানে আমরা আছি সেইখানে, জোরে বলেন সুন্নি মাহফিল যেখানে, সুন্নি মাহফিল যেখানে, ওহাবীদের মাহফিল যেখানে, যাইয়েন যাইয়েন না, না যাওয়ার জন্য বলি নাই, যাইয়েন। কি কয় না কয় শুনবেন, শুনবেন, একটু শোনার চেষ্টা করবেন। কি কয় না কয় শুনবেন। বেয়ারফে কয় এ তাদের সময়, এই সময় যদি নবী থাকতো না, নবীজি নাকি তাদের মাহফিলে শুনতে বসে যাইতো। শুনেন নাই?
শুনছেন না? বেয়াদবি করে। কত বড় আশ্চর্য! এদেরকে আবার দাওয়াত দেয় মানুষ। আশ্চর্য! এই সমস্ত বেয়াদব, কাযযাব, তুকাবাস, নাফরমান, মুনাফিক, মারাত্মক মুনাফিকদেরকে আবার মানুষ লক্ষ টাকা হাদিয়া দিয়ে দাওয়াত দেয়। এই বক্তা কয়, এদের সময়ে যদি এখন যদি নবী থাকতো, কয় আমার ওয়াজ শোনার জন্য নবীজি শ্রোতা হয়ে বইয়ে যেত। কত এটা বলতেও তো মানে মুখের মধ্যে, এটা মুখ দিয়া আমরা যে বলছি আমাদের কাছে মনে হচ্ছে কত বড় বেয়াদবি নাজারি হয়ে যাচ্ছে। যেরকম ঠিক কি এর কি মানার আছে? কথা বলে এর কি মান আছে? নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী বেঈমানে সবাই, আমার মতো মানুষ নবী, আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে নবীর সাথে সেও শরীক করলে, নবীর সাথে শরীক করলে আল্লাহ জিনা সয়, আমার মতো মানুষ নবী মালাউনে কয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নবীজি কখনো আমাদের মতো না, আমরাও কখনো নবীজির মতো না। বুখারী হাদিস জুজে আউয়াল নবীজি বলেছেন আইয়ুকুম মিসলি, আরে কে আছে আমার মতো। এরপরে হাদিসখানে একটু লম্বা। নবীজি বললেন, নবীজি দেখলেন নামাজ সালাম ফিরানোর পরে নবীজি বললেন, রে সাহাবীরা আমি দেখলাম শুনলাম আমার পিছনে তোমরা সূরা পড়তেছো, কিরাত পড়তেছো। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ পড়ছি। নবীজি কয় তোমরা মনে করছো আমি শুধু সামনে দেখি, আমি ডাইনে যেরকম দেখি সামনে ওইরকম দেখি, বাম দিকে ওইরকম দেখি, পিছনে ওইরকম দেখি। তোমরা যে পিছনে কিরাত পড়তেছো আমি রাসূল ওইটাও দেখতেছি। বুখারী হাদিস সম্ভবত 144 নম্বর হাদিস। মারহাবা কোন নামে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তুই কস নবী বলে তোর মত, তুই সামনে যেদিকে দেখোস পর্দার ওই ফারে কি এটা তো কইতে পারতি না। ঠিক জোরে কোন ঠিক কিনা? ঠিক। আবু বকর সিদ্দিকের আকীদা আমার নবীজি জিন্দা, রওজা মুবারক থেকে রে রাহমাতুল লিল আলামিন বলতে পারে। সুবহানাল্লাহ। আর বাংলার কাঠমোল্লা কয় নবী নাকি মইরা গেছে। জোরে কোন ঠিক কিনা? আবু আব্দুর রাজ্জাক বিন কাযযাব বিন ইউসুফ একটা আছে না উত্তরবঙ্গে, এই কাযযাবি বলছিল আমার নবীজি নাকি মাটির সাথে মিশিয়ে গেছে, রওজার ভিতরে কিচ্ছু নাই। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন এই সমস্ত কাযযাবদের থেকে আমাদের ঈমান হেফাজত করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটা শেষে কি জানি জাহাঙ্গীর, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর কইছিল আমার নবীজির মুখ থেকে নাকি দুর্গন্ধ বাইর হয়। নবীজি পসিনা মুবারক, নবীজির থুতু মুবারক লওয়ার জন্য, নবীজির পসিনা কাম মুবারক লওয়ার জন্য সাহাবায়ে কিরাম হাত পেতে এইভাবে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটু তবারক দেন না, ইয়া রাসূলুল্লাহ আমার একটু তবারক দেন না। খায়বার ইতিহাস পড়বেটা আলী কারামাল্লাহু ওয়াজহু শোক লইছে, শোক লওয়া বুঝেননি কি লইছে? শোক লইছে মানে কে তো লইছে। খায়বার ইতিহাস পড়ে দেখেন পাবেন। আলী কারামাল্লাহু ওয়াজহু বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকে হুজুর অসুস্থ, আমি কেমনে যুদ্ধ করব? আমার নবী কয় আলী আসেন। নবীজি রাহমাতুল্লাহ আলামিন দয়ার নবী মায়ার নবী একটু থুতু মুবারক দিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জানে আমার নবীর থুতু মুবারকের কত পাওয়ার, জানে যার ব্যাপারে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী আলেমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। আমি রাসূলের কাছে যদি কোনো মানুষ একবার আসে আমার আলীর সাথে দুইবার দেখা করতে হবে। নবী আলী জানে নবীজির থুতু মুবারকের কত পাওয়ার। তিনি কি করলেন? একটু পিছনে যাইয়া থুতু মুবারক চক্ষু তার আলী কারামাল্লাহু ওয়াজহুর
চোখের মধ্যে মালিশ করে বাকিগুলো পুরো হাতের মধ্যে এইভাবে 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 মাসাজ করিয়া নিছে। আরো জোরে বল। যুদ্ধের ময়দানে আলী চক্ষু ভালো হয়ে গেছে, শুধু ভালো হয় নাই, খায়বারের গেট, খায়বারের পাশে ব্যারিকেড ছিল, 80 মণ ওজনের লোহার কি জানি দরজা ছিল, কপাট ছিল। আলী কারামাল্লাহু ওয়াজহু এক হাতে এইভাবে দড়িয়া তিনি যুদ্ধ করেছিল। জোরকন ঠিক কিনা? এটা আপনারা শুনেছেন, জোরকন মারহাবা। আরে আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলা হয় আসাদুল্লাহিল গালিব। আসাদ মানে সিংহ, আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ। আরে কেমনে আল্লাহর সিংহ হইল একটু শুনিয়া নেন। রাহমাতুল লিল আলামিনের থুতু মুবারক আলী কারামাল্লাহু ওয়াজহু হাতের মধ্যে মাসাজ করার কারণে নবীজির থুতু মুবারকের এত পাওয়ার, আল্লাহর সিংহ হয়ে গেছে, আল্লাহর সিংহ উপাধি পাইয়া গেছে। নবীজির থুতু মুবারকের এত পাওয়ার, আমার নবীর না জানি কত পাওয়ার। ফাইলে নিরা লায়ে গো নবী, ফাইলে নিরা লায়ে, ফাইলে নিরা লায়ে গো নবী, মোরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে দুল্লাহ বালি মাখাবো গায়ে। ফাইলে নিরা লায়ে গো নবী, লায়ে ফাইলে নিরা। ওরে নবী তুমি নৌকো দূরে, লোহিত সাগরের পাড়ে, ইমানদারের জানের কাছে, সুন্নিদের জানের কাছে আসো তুমি সর্বদাই। পাগিলে নিরা লায়ে গো নবী, লায়ে পাগিলে নিরা। মোরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে দুলা বালি মাখাবো গায়ে। পাগিলে নিরা লায়ে গো নবী, লায়ে পাগিলে নিরা লায়ে গো নবী। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি নিজে রওয়ায়াত করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে তিনি বলেছেন, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় হুজুরের পর্দা করার পরে আমি যদি হুজুরের অনুযায়ী, হুজুর যেভাবে পৃথিবীটা চালানোর জন্য ইঙ্গিত করেছেন, আমি যদি ঠিকভাবে চালাইতে পারি, আমি যদি ঠিকমতো হুজুরের কথা অনুযায়ী, আমি যদি যে 2 বছরের মতো আমি যেই পৃথিবীটা শাসন করেছিলাম, আমি যদি ঠিক নবীজির মতো, নবীজির আদর্শ অনুযায়ী চালিয়ে থাকি, হুজুর আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমাকে অনুমতি দিবে রওজার পাশে দাফন করার জন্য। যদি আমি হুজুরের বিরুদ্ধাচরণ করে থাকি, তাহলে হুজুর অনুমতি দিবে না। এর কারণে তোমরা জিজ্ঞাসা করিও যখন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাখানা, শরীর মোবারক শরীরখানা কাটিয়া করে নবীজি রওজা মোবারকের পাশে রাখিয়া হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আপনার কাছে নিয়ে আসি। কোন সারা শব্দ নাই। 2 বার বললেন, আবার কোন সারা শব্দ নাই। 3 বার বলে হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বুঝি এত তাড়াতাড়ি আপনার আবু বকরকে ভুলিয়ে গেছেন? আলীর বিশ্বাস নবীজি রওজার ভিতর থেকে কথা বলতে পারে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কি আকীদা, যারা কোন আলী কারামাল্লাহু ওয়াজহু কি ফাসারাল্লাহু আমালাকুম। আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদের আমলগুলো দেখি, দেখেছি, দেখতে থাকিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজের কথা বলার পরে বলছেন, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। এখন রাসূল দেখে, দেখছে, দেখে, দেখতে থাকিবে। সুবহানাল্লাহ। এখানে আয়াত কয়টা? 3টা বুঝি না? না, ইচ্ছা করে 3 আঙ্গুল উঠেছি, আয়াত একটাই। মারহাবা, মারহাবা। ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আল মুমিনুন। আল্লাহ কয়, আমি আল্লাহ দেখি, দেখতে থাকিব। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে, দেখতে থাকিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তুমি বললা আল্লাহ দেখে, নবী দেখে না। এই আয়াত তো একটাই, এটা তো নাসিখ না মানসুখ না। এই তুমি কি বুঝাইতে যাচ্ছ? আমরা নাসিখ মানসুখ বুঝি তো। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। ও রাসূলুহু, আমার রাসূল দেখে। আল্লাহ কালকে যেরকম দেখছে আজকে এরকম দেখে, আগামী কাল দেখবে। আল্লাহ আমি শুধু দেখি না, আমার রাসূল তোমাদের আমল দেখে। আমার রাসূল শুধু দেখে না, ওয়াল মুমিনুন, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, আমার ওলি যারা, যাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বলেছি লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুন, আয় ফিল আখিরাহ। তাফসীর সহ বলছি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যারা বাচ্চা, কবরে গেলেও তারা বাচ্চা, কিয়ামতের ময়দানেও তারা বাচ্চাই করবে। ওদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুন, ওই সমস্ত মুমিন ওলি আল্লাহরাও দেখে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুনিয়াতুত তালিবিন পড়বেন, সিরিয়াসটা পড়বেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহর কুল কায়নাত মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী আমার হাতের তালুর মধ্যে একটা টাকার কয়েন রাখলে, সিকি রাখলে যেরকম স্পষ্ট দেখা যায়, আমি আব্দুল কাদের আরো স্পষ্ট আল্লাহর কুল কায়নাত দেখি, কুল কায়নাত দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখায় কে? আল্লাহ। ফাওয়াদ দিছে কে? আল্লাহ। আরো জোরে কোন ফাওয়াদ দিছে কে? আল্লাহ যদি কাউকে ফাওয়াদ দেয়, আপনার আমার কোন আপত্তি আছে? থাকলে আপনি আবু জাহেলের অংশ। যদি আপনার আপত্তি থাকে তাহলে বোঝা যাবে আপনি আবু জাহেলের লোক। জোরে কোন ঠিক কি? এই যারা আপত্তি করে তাদের উদ্দেশ্যে একটু শুনেন। আবু জাহেল, এটা আলবি দেওয়ান নেহার মধ্যে আছে। এটা আবু জাহেল একদিন রাতে আমার নবীজির কাছে গেছে, অনেক রাতে, গভীর রাতে, যায় কয় মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব? ওয়াজিব কথা কয় না। নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব? একবার না বারবার? বারবার। জীবনে যতবার শুনবেন ততবার ফলায় কি ওয়াজিব। আর আল্লাহ বলেছে কোরআনে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। দুরূদ শরীফ পড়, নবীর প্রতি দুরূদ শরীফ পড় এবং সালামও দে। তুমি শুধু দুরূদ, যেটা নামাজের দুরূদ শুধু এটা পড়ো, আবার নাম দিছো দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম নামে আল্লাহর জমিনে কোনো একটা মুনকার হাদিসও নাই, একটা জয়ীফ হাদিসও নাই, কোনো কিতাবেও নাই। আল্লাহর জমিনে দুরূদ ইব্রাহিম নামে কোনো দুরূদ শরীফই নাই। মজোর কোন ঠিক নেই? এটি বানাইছে কারা? জোরে কোন না কারা? দুরূদ ইব্রাহিমের মধ্যে আমার নবীর নামও 4 বার, আমার ইব্রাহিম আলাইহিস সালামের নামও কি 4 বার। জোরে কোন ঠিক কি না? সাবধান, নবীজির নাম যতবার শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। জোরে কোন মারহাবা। তো বলার স্লোগান দেন হুজুর আসতে।